হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসছি, আর মা দেখো গরম গরম চা, চনা ভাজা, ঝুরি ভাজা দিয়েছে, তো সেগুলো খেয়ে নিলাম। তারপরে দেখতে এসেছি মা কী করছে। তো মা আমার মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছে। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো আজকে হচ্ছে ভীষণ কুয়াশা, এখনো রোদ ওঠেনি। আর এই যে আমার মেয়ের ফ্রেন্ড এসছে, জনি জনি नहीं नहीं कुछ नहीं हम लोग खेल रहे हैं। ये मेरा दोस्त है परी। चलो कहाँ जाना है? ठीक ना, धूप में बैठ के खेलो, जाओ वहाँ पे बैठ के खेलो, अच्छा से दोनों बैठ के मिल के खेलो, ठीक है? ठीक है, जाओ खेलो। वो वाला ले लो, प्लास्टिक वाला। यहाँ पे अच्छा से बैठ के खेलो धूप में। তো ওদের সাথে একটু মজা করে আমি চলে আসলাম ছাদে একটুখানি রোদে বসার জন্য। তো ছাদে তো একটু রোদ নেই, প্রচণ্ড কুয়াশা, দূর দূর পর্যন্ত যা কিছুই দেখা যাচ্ছে সবই কিন্তু কুয়াশায় ঢাকা। আর আমার মেয়ে ওরা নিচে খেলছে, তো মা যেহেতু আছে তো তাহলে অতটা চিন্তা নেই। তো আমি ভাবলাম একটুখানি ছাদে যাই। তো মানে রোদ উঠছে তবে ধীরে ধীরে। তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে বন্ধুরা, আমরা হচ্ছে এর মাঝে নাস্তা করেছি, মায়ের স্নান টান সব হয়ে গিয়েছে। তো মা এখন রান্নার জন্য তোড়জোড় শুরু করছে। আসলে অনেক কিছুই যেহেতু রান্না হবে, তো এখন থেকে শুরু না করলে হবে না। তো এই যে মা এখনও হচ্ছে পালং শাকের একটা সবজি বানাবে আলু বেগুন দিয়ে। তো মায়ের হাতের এই রান্নাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর যেহেতু বড়ি দিয়ে বানাবে তো সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডেরও পছন্দের একটা রান্না। তো যাই হোক, আমার ভাই তো এইসব শাক পাতা এইসব কিছুই খাবে না, তো যেহেতু চিকেন হবে তো এমনিতে কোনো অসুবিধে নেই। আর আমার মা যেহেতু নিরামিষ খাবে তো মায়ের জন্য হয়ে যাবে। তো মায়ের সাথে এখানে গল্প করছিলাম, আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডার পরিমাণ আর মানে বলা যাচ্ছে না। আর দেখো আমার ওই যে ফ্রেন্ড আছে না, আমার মেয়ের বান্ধবী, ওর মা, তো ওরা কিন্তু পিঠে দিয়ে গিয়েছে। তো আজকে যেহেতু পিঠে মানে পিঠেরই পরব, তো শুধু পিঠে খাওয়া আর অন্য কিছু না। তো এই যে দেখো এটা পুর পিঠে, আর এই পিঠেটা খেতে আমার ভীষণ মানে ভালো লাগে, তো আমি এই জন্য এই পিঠেটাই নিলাম, আর বাকিগুলো পরে খাবো। তো এই যে আমার মেয়ে এখনও মুড়ি খায়নি, তো আমার মা আমার মেয়েকে এখন মুড়ি খাইয়ে দিচ্ছে। তো দেখো এখনও কিন্তু রোদ নেই, মানে কি বলবো, একটুখানি এসছে, তবে ঠান্ডা কাটার মতো নয়। তো আমার মেয়ের এভাবে দৌড়ে দৌড়ে খাবার খাওয়া দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ভীষণভাবে। আসলে আমরাও কিন্তু ছোটোবেলাতে এভাবেই খাবার খেতাম, কখনোই নিজে বসে খেতে শিখেছি অনেক বড়, মানে বড়তে। আমি তো ক্লাস 5-এর পর নিজে হাতে খেতে শিখেছি, নিজে হাতে খাবার খেয়েছি। তার আগে কিন্তু খাইয়ে দিত, মানে আমি খাবার নিয়ে বসে থাকতাম, অনেক লেট হতো, তো আমার দিদাই হচ্ছে আমাকে খাইয়ে দিত। তো দেখো এখানে চলে এসেছি হচ্ছে আমার বান্ধবীর কাছে, মানে আমার মেয়ের যে ফ্রেন্ড ওর মা, তো আমাদের বাড়ির পাশের বাড়িতে কিন্তু। তো আমাকে ফোন করে ডাকলো আসার জন্য, আর আমি ওকে বলতে আসলাম যে আমি একটু পরে বসবো। মানে ও বলছিল ওইখানে ক্যাম্পের ওইখানে মাদুর পেতে তারপর বসে খাওয়া দাওয়া হবে আর গল্প হবে। তো আমি বললাম যে আমি একটু পরে আসছি, কারণ আমি ভাইয়ের সাথে একটুখানি মার্কেটে যাব। আর এখানে ও একটা মজার কথা বলছিল, তো সেটা শুনে হাসাহাসি করছিলাম। তো পরে ও বলেছে যে ওই কথাটা কিন্তু তুমি ভিডিওতে অ্যাড করবে না, তো সেই জন্য আর ভয়েসটা দিলাম না। তবে কি করেছি সেগুলো শেয়ার করছি। আর ওর মা এখন রেডি হচ্ছে, তবে আমার কিন্তু এখনও স্নান হয়নি বন্ধুরা। আর ও বলেছিল ওদের বাড়িতে এই যে আলপনা করেছে, তো সেটাই একটুখানি দেখিয়ে দিলাম। তো আমি ঘর চলে যাচ্ছি, আর এই যে দেখো এদিকে হচ্ছে মায়ের রান্না প্রায় বসিয়ে দিয়েছে, ভাতটা তো হয়ে এলো, আর এই যে চিকেনটা 2 ধরনের রান্না হবে। তো আমি রান্নাটা একটুখানি দেখিয়ে দিয়ে আমার ভাইয়ের সাথে একটুখানি মার্কেটে যাচ্ছি। তবে মানে অনেকগুলোই কাজ ছিল, তবে সবগুলো হয়নি। আসলে আজকে সব দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, কোনোটাই খোলা নেই। খালি মানে বাটারটা নেওয়ার জন্যই অনেকগুলো দোকানে গেলাম, তো একটা মিষ্টি দোকান থেকে শেষমেশ পেয়েছি। আর আমার জন্য কিছু কসমেটিক্স নেওয়ার ছিল,
কিন্তু নিতে পারলাম না, আসলে দোকানপাট কোনোটাই সেভাবে খোলা নেই। তবে আমার একটুখানি মানে কাজ রয়েছে পোস্ট অফিসে, তো সেখানেও যাব। তো ব্যাস এই কয়েকটা কাজ সারা হলেই হয়ে যাবে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন আসবে, সে হচ্ছে আমার মাসির ছেলে। তো ও কিন্তু বেরিয়ে গিয়েছে, এখন আমার মামা বাড়িতে আছে। তো আমাদেরকে ফোন করছিল যে আমাদের বাড়ি আসবে, তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। তবে এই যে এখানে এসে কিন্তু একটুখানি বেশ লেটই হলো বলতে পারো, এখানে ভিড় ছিল। তো এখানের কাজ মোটামুটি সেরে নিয়ে তারপর দেখো আমরা কিন্তু বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছে না, বাড়িতে ঢুকছি। আর অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো এই যে এরপর আমি ভেতরে যাচ্ছি, আর আমার মাসির ছেলে হচ্ছে চলে এসছে। তো আমার কিন্তু এখনও স্নান হয়নি, আর আমার ওই বান্ধবী কিন্তু আমাকে আরও অনেকবার ফোন করেছে। তো বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে তারপরে ওই বান্ধবীর কাছে আসলাম। আর দেখো এখানে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। তো এখানে বেশ রোদও ছিল, আর অনেক গল্প করছিলাম। আর দেখো এখানে একটা মুরগি বাঁধা রয়েছে, এটা লড়াইয়ের জন্য। তো ওকে অনেক কিছু খাবার দিয়েছে, আর বাচ্চাগুলো কিন্তু মুরগিটাকে দেখে ভয়ও পাচ্ছে প্রচণ্ড। তো এখানে আমরা দুজনে মিলে অনেক গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। বলো কি হলো? ও আমার ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, মাই নিউ ফ্রেন্ড। নতুন বছরে আমাদের বন্ধুত্ব, নতুন বছর কি মকর সংক্রান্তি। তো সরি বন্ধুরা, মটর সংক্রান্তি না, মকর সংক্রান্তি। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাই মকর সংক্রান্তির। আর হচ্ছে আজকের দিনটি তোমাদের খুব ভালো কাটুক। তো আমরা তো অনেক এনজয় করছি, তোমরা কিভাবে কাটালে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর কিন্তু আমি বাড়ি যাব, মানে আমার মা আমাকে অনেকবার ফোন করে ডাকছে স্নান করার জন্য। তো এখনও কিন্তু স্নান হয়নি, আর এখন সময় 1টা বাজে। আর মানে এখন হচ্ছে আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আজকে নিয়ম আছে কিন্তু সূর্য ডোবার আগে স্নান করার। তো মামা বাড়িতে থাকলে কিন্তু আমার দাদুভাই আমাদেরকে মানে ছোটোর থেকেই অনেক সকাল সকাল স্নান করিয়েছে। আর এখন যেহেতু ঘরে আছি, তো ওই জন্যই ছাড়া পেয়ে গেছি। তো চলো আগে বাড়ি যাই। তো আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, আর মায়েরও রান্নাবান্না সব কিছুই হয়ে গিয়েছে। মাসির ছেলেও চলে এসছে। তো আমার মেয়ে যেহেতু পরীর সাথে খেলছিল, তো ওকেই আনার জন্য গেছিলাম। আর চুলটাও ভেজা রয়েছে। তো স্নান করে কিন্তু বেশ ভালোই লাগছে, ঠান্ডাটাও অতটা লাগেনি। আর আমার মেয়ে কিছুতেই আসতে চাইছিল না, ওখানেই থাকতে চেয়েছিল। তো ওকে কোনোভাবে ভুলিয়ে নিয়ে আসলাম। আর চিকেনটাও একদমই রেডি হয়ে গিয়েছে। আর হচ্ছে মানে এই চিকেনটা এটাও হচ্ছে ধীরে ধীরে হবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে চিকেনের ঝোল অতটা ওর পছন্দ নয়, তো সেই জন্য এভাবে রোস্টেড বানাচ্ছে। তো মানে মায়ের যা যা রান্নাবান্না ছিল সব কিছু হয়ে গিয়েছে, এটা হলেই হয়ে যাবে। তো আমি কিন্তু মানে অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম আমার বাড়িতেও, মানে আমার ভাই, হাজব্যান্ড, মাসির ছেলে সবার সাথে। তো আমি একটাই ভুল করে ফেলেছি, মানে ওর কোনো ক্লিপই নেওয়া হয়নি, আমি আসলে ভুলেই গিয়েছি। তো চিকেনটা হয়ে গিয়েছে, তবে কষা কষাই হবে, একটুখানি ঝোল বানাবো, কারণ আমার মেয়ে যাতে ভাতটা খেতে পারে। তো ওকে তো সবজি ডাল দিয়ে খাবো, আর একটুখানি ঝোল আর একটা আলু আর একটুখানি চিকেন দিয়ে খাবো। তো চিকেনটা রান্না হয়ে গেলেই কিন্তু আমরাও খেতে বসে পড়ব। তো চিকেন রান্না ডান, আর এখন এইটা হলেই হয়ে যাবে। তো এটা কিন্তু পুরোটাই এভাবে পুড়িয়ে রান্না করা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে আমরা খেতেও বসে পড়লাম, আর এরকম একটা লুক দিয়েছে দেখো। তো খেতে বসে পড়েছি সবাই মিলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানে এন্ড করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।